বিএনপি জামায়াতের বাইরে বেশ কয়েকটি দল নিয়ে এনসিপি বড় জোট করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আগামী নির্বাচনে বিএনপি 50 থেকে 100-এর বেশি আসন পাবে না বলে দাবি করে তার আশাবাদ 150 আসন পাবে এনসিপি। ফেব্রুয়ারিতে নির্বাচনে সংশয়ের পাশাপাশি ভোট পেছানোর জন্য বিএনপি জামায়াতের বিরুদ্ধেও অভিযোগের তীর ছোড়েন এনসিপির এই নেতা। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলাহি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রাক প্রস্তুতি জানতে সোমবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে আসে ইইউ প্রতিনিধি দল। বৈঠক করেন নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে। এরপর নিজেদের দল নিবন্ধন সহ নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পরে নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের জানান, এবারের নির্বাচনে বুলেট নয় ব্যালটের বিপ্লব হবে। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিএনপির 50-100 আসনের উপরে যাবে না। বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। যে আমরা 300 আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ। আমাদের 150টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জেতার মতন সিচুয়েশন আছে। এনসিপির এ নেতা জানান, শুধু গণ অধিকার পরিষদই নয়, শিগগিরই বেশ কয়েকটি দল তাদের সাথে যুক্ত হচ্ছে। সেক্ষেত্রে দলের নাম থাকবে এনসিপি এবং প্রতীক সাপ্লাই হবে বলে আশাবাদ তার। আমরা যেহেতু বিএনপি না, এজন্য বিএনপির ব্লকও যাচ্ছে না। আমরা যেহেতু জামাত না, এজন্য জামাতের ব্লকও যাচ্ছে না। এখানে আমাদের একটা আদর্শিক লড়াই রয়েছে এবং আমরা কয়েকটা ক্রাইটেরিয়া সিলেক্ট করেছি। আগামীর ইলেকশনটা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে চাঁদাবাজের বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে দুর্নীতির বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে নারীদের পক্ষে, আগামীর ইলেকশনটা হবে আলেমদের পক্ষে, আগামীর ইলেকশনটা হবে তরুণদের পক্ষে। আমাদের যারা হিন্দু ভাইরা রয়েছেন, বুদ্ধিস্ট ভাইরা রয়েছেন, সবার একটা সম্মিলিত রূপ নতুন একটি বাংলাদেশের স্বপ্নের আমরা যাচ্ছি ইনশাল্লাহ। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সংশয়ের জায়গাটা হলো বিএনপি এবং জামায়াত জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা, সেই জায়গাটা এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না। ফলে তো তাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন। জুলাই সনদ যদি না হয় এবং বাংলাদেশের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেটাতে যদি কোনো ক্রাইটেরিয়াগত পরিবর্তন না আসে, তাহলে তো সেই একই শেখ হাসিনার জায়গায় অন্য একজন বসতেছে। প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত করতে ইসির সিদ্ধান্তেও সন্তোষ প্রকাশ করেন এনসিপির অন্য নেতারা। জানিয়েছেন যে সকল প্রবাসীরা যাদের এনআইডি কার্ড আছে তারা ভোট দিতে পারবেন। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।